আজকে তোমাদের একটি শহরের দৃশ্য বা একটি সিটি সিনারি ড্রয়িং স্টেপ বাই স্টেপ শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করো। প্রথমে আমরা মুখের ড্রয়িংটা করে নেব। তো প্রথমে তোমরা ঠিক এইরকম মুখের ড্রয়িংটা তোমরা করে নেবে। নেক্সট আমরা এই লাইন থেকে গোল করে এইখানে নিয়ে আসবো, এইখান থেকে গোল করে এইখানে নিয়ে আসবো, এখানে কানের ড্রয়িংটা তোমরা ছোট করে দেবে। এরকমভাবে মুখের ড্রয়িংটা করে নেবে। এরপরে আমরা গলার লাইনটা করার পর এই কাঁধের লাইনটা জাস্ট অল্প একটু নিচে নামিয়ে আমরা বডি স্ট্রাকচারটা এইরকম করে নেব। এই জাস্ট অল্প একটু সরু হবে, বেশি নয়। নেক্সট এবার এই কর্নার থেকে এই আসবে, এইখান থেকে এই আসবে, অর্থাৎ লাইনটা এই থেকে এই যাবে, অর্থাৎ সামনের থেকে চলে আসবে। এরপরে আমরা এইখান থেকে হালকা করে এটা লাইনটাকে এইরকম করে নেব। নেক্সট আমরা এইখান থেকে হাত হবে, তার আগে আমি এইখানে একটা ফিগার আগে করে নিই, তারপর ফিগারের দিকে আমি আসছি। এইখানে একটা আবার সেম একটা বাচ্চা মেয়ে মুখ আমরা ড্রয়িং করে নেব। করার পর ফিগারটারও কাঁধ করার পর বডি স্ট্রাকচারটা আমরা এইরকম করে নেব। করার পর এইখান থেকে আমরা ফ্রকটা করার পর এই করে দেব। এইভাবে করে তোমরা সাজিয়ে নেবে। এখান থেকে হাতের ড্রয়িংটা এই যাবে, এই হাতের ড্রয়িংটা এই যাবে, এইরকম স্ট্রাকচারে তোমরা ড্রয়িং করে নেবে। এরপর এই মোটা থেকে সরু, মোটা থেকে সরু লাইনগুলো এইরকমভাবে আসবে। এরপর এখান থেকে এই বুড়ো আঙুলটা এইরকম করার পর বাদ বাকি আঙুলগুলো এইরকম করে দেবে। এই হাতের আঙুলগুলো এইটা একটু বাঁকিয়ে নিয়ে আসবে, কেন হাতের মধ্যে একটা ওয়াটার বোতল আছে, এই জলের বোতলটা তোমরা ড্রয়িং করে নিতে পারো। এরপরে আমরা পায়ের ড্রয়িংটা করব। এই মোটা থেকে সরু, মোটা থেকে সরু করার পর এইখানে এই সরু থেকে মোটা হয়ে পাটা এরকমভাবে তোমরা ড্রয়িংটা করে নেবে, অর্থাৎ হাঁটছে এইরকম বুঝিয়ে দেবে। এরপরে নেক্সট আমরা কানের ড্রয়িংটা করার পর এখানে চুলটা এভাবে করে দেবে, চুটিটা, চোখ এবং ছোট্ট করে করার পর মুখটা করবে। এবার দেখো এই পুরো যে ড্রেস, সেই ড্রেসটা আমরা করে নেব, স্কুল ড্রেস আমরা করে নেব। এখানে টাই করে দেবে, এখানে জামা হাতার দাগগুলো করে দেবে। এবার এই যে পেছনে যে মহিলাটা আছে তার দাগগুলো আর দেখা যাবে না। এই মহিলাটা আমি পরে আসছি, তার আগে এটা তোমাদের দেখিয়ে দিই। এখানে বেল্ট আছে, এই স্কুল ড্রেসের যে এই লাইনটা, এই জামার লাইনটা এবার আমাদের মুছে যাবে, এই হয়ে যাবে। এরপর পেছনে আমরা কাঁধে ব্যাগ আছে, স্কুল ব্যাগ, সেটা পেছন দিয়ে দেখা যাচ্ছে। এবার দেখো এই দিকে আমরা কীভাবে জুতোটা করছি। এখান থেকে এইখান থেকে আর জাস্ট এখান থেকে একটা রাউন্ড করে দাও, হয়ে গেল আমাদের জুতো। এখান থেকে মৌজাটা এরকমভাবে করে দেবে। এই হয়ে গেল ফিগার। এবার দেখো এই ফিগারের দিকে আসা যাক পেছনে, অর্থাৎ বাচ্চাটার মা নিয়ে আসছে সেই ড্রয়িংটা এবার আমরা করব। এবার হাতটা ঠিক এইখান থেকে এই গিয়ে বাচ্চাটাকে ধরে রেখেছে, এই আমরা করব। আর এই হাতটা এই যাবে মোটা থেকে এবং শুরু হয়ে এই আঙুলগুলোকে এইরকমভাবে তোমরা করে দেবে। এরপর দেখো আস্তে আস্তে ফিগারটা তৈরি করছি। এই শাড়িটা এইরকম গিয়ে এই লাইনটা এবার কিন্তু আর সোজা আমাদের থাকছে না, এইখান থেকে গোল করে ঘুরে এই লাইনে চলে আসবে, এইখান থেকে এই শাড়িটা এরকম চলে আসবে। যেই আসবে সাথে সাথে আমরা এই লাইনগুলো এবার মুছে মুছে আমরা তৈরি করব। এই কর্নারটা মুছে গোল হবে, এইখানে লাইনটা এই আসবে, এই ব্লাউজের লাইন আসবে, এই ব্লাউজের লাইন আসবে, পেছন থেকে একটু খোপা এরকম দেখিয়ে দেবে। এইখান থেকে পাড়ের লাইনটা এরকম করে দেবে, এই হবে, এখানে ভাঁজগুলো এরকম করে দেবে। নেক্সট আমরা এইখানে ব্লাউজের লাইন করবে। এবার এই লাইনটা মুছে এই হাতের লাইনটা আমাদের ঢুকবে, এই পেছনের লাইনটা এইরকম হয়ে যাবে।
এরপরে হাতে চুরি করে দিতে পারো। এবার এই আঁচলটা পেছন থেকে এসে এইরকমভাবে যাবে, এরপরে এইখান থেকে এই হবে। এবার এই লাইনটা আমি তোমাদের হালকা করতে বলেছিলাম, যে হালকা করে ড্রয়িংটা হবে। এবার এটা মুছে আমাদের এই হয়ে যাবে। এই লাইনগুলো, এই ভাঁজগুলো, কুচিগুলো এরকম চলে আসবে। এই এখানে আরেকটা পা অল্প একটু দেখা যাচ্ছে পেছনে। এই এরকম করে তোমরা ড্রয়িংটা করে দিলে ইজি, একটি বাচ্চা মেয়েকে নিয়ে যাচ্ছে মা, সেটা ড্রয়িংটা হবে। এবার দেখো এটা দিয়ে একটা সিনারি আমি করছি শহরে। এবার দেখো প্রথমে এইখান থেকে আমরা সোজা একটা লাইন এই যাচ্ছে, পাসিং করছে এই পাশ দিয়ে। দেখো রাস্তাটা কিভাবে তৈরি করছি। এই লাইনটাকে তোমরা, একটা পাঁচিল হচ্ছে দূরে, এটাকে ডবল লাইন করে দেবে। এরপর নেক্সট আমরা এইখানে একটা সিগন্যাল তৈরি করব। এই ছোট করে একটা সিগন্যাল তোমরা তৈরি করে দেবে। এরপরে দেখো ঠিক এই জায়গা থেকে হালকা করে একটা লাইন আসে, সেটা পরে মুছে দেব। এই এই এটা মুছে দেব আমরা। এটা করার পর তোমরা সোজাসুজি শুধু লাইন টেনে যাবে, গ্যাপটা সমান রেখে। এই লাইনটা ঠিক এইরকমভাবে পাসিং হবে। এই লাইনটাও, এই লাইনটাও। এই অর্থাৎ খাতা সোজাসুজি লাইনগুলো টেনে যাবে। এরপর আমরা কি করব দেখো, এই যে এই লাইনগুলোকে এই যে আমি ডিপ করে দিচ্ছি তোমাদের বোঝানোর জন্য। এই লাইনগুলো ছাড়া বাদ বাকি যাগুলো আমরা মুছে দেবো, তাহলে দেখবে কত ইজি জেব্রা ক্রসিং ব্যাপারটা আমাদের এসে যাবে। তাহলে এই লাইন বরাবর এই লাইনটা আমরা মুছে দেব, এই লাইন বরাবর এইটাও মুছে দেব, এই লাইন এই যাচ্ছে এইটা, তাহলে এইটা আমরা মুছে দেব, আর বাদ বাকি দেখা যাচ্ছে না। দেখলে লাইনগুলো কীভাবে জেব্রা ক্রসিং এর যে ভাগগুলো করার জন্য এই লাইনটা আমি তোমাদের টেনে দেখালাম। এরপরে দেখো এখানে একটা ট্যাক্সি তোমরা এঁকে দিতে পারো। এই করার পর এই লাইনগুলো মুছে যাবে। এখানে জাস্ট একটা বুঝিয়ে দেবে মানুষ বসা আছে। এই হয়ে গেল। এরপর নেক্সট দেখো এখান থেকে আমরা একটা শহরের একটা গাছের, ফুটপাতের পাশে একটা গাছ আছে, এখানেও একটা গাছ লাগানো আছে। এরকমভাবে দেখিয়ে দেবে, লাইনগুলো মুছে যাবে। এরপরে এইখানে তোমরা শহরের বিল্ডিং করে দিতে পারো।
এগুলো তোমাদের মতন করে তোমরা করে নিতে পারো, অসুবিধা নেই। এইখানে অল্প অল্প একটু জঙ্গল তোমরা করে দিতে পারো। এই এ হলো কমপ্লিট একটি সিটি সিনারি। দেখো এটা কি করে অয়েল পেস্টেলে কালার করতে হয়। দেখো তোমাদের দেখার সুবিধার জন্য আমি পুরো আঁকাটাকে ব্ল্যাক স্কেচ পেন দিয়ে বর্ডার করেছি, কিন্তু তোমরা কোনো কিছু দিয়ে আঁকার পর বর্ডার করবে না, আঁকার পরেই রং শুরু করবে, কোনো কিছুতে বর্ডার করার দরকার নেই। তো প্রথমে আমরা আকাশের রংটাকে করে নেব। যেহেতু আকাশটা খুব ছোট, তার জন্য তোমরা বেশি ওপর থেকে জাস্ট ডিপ করে নিচ থেকে হালকা করে দেবে। এভাবে করে ওপর থেকে ডিপ করতে করতে নিচ দিকে এসে আমরা রংটাকে হালকা করে দেব। রংটা বেশি করতে হবে না, আকাশ যেহেতু খুবই ছোট, বেশি করে করার দরকার নেই। জাস্ট নিচ থেকে আস্তে আস্তে হালকা করে নিয়ে আসবে। এইভাবে করে পুরো আকাশটা করবে, বাদ বাকিটা আমি দেখালাম না, সেমভাবে হবে বলে। এবার দেখো বিল্ডিংগুলো কীভাবে করছি। এক একটা বিল্ডিং এক এক রকমভাবে তোমরা কালার করতে পারো তোমাদের পছন্দের মতন। আমি রেড কালার দিয়ে এই বিল্ডিংটা কালার উপর থেকে এইভাবে করে এক পাশে শেড, প্রতিটা বিল্ডিংয়ের এক পাশে না শেড দেবে তোমরা। শেড দিয়ে এই রঙগুলোকে একটু হালকা করে দেবে, শুধু ডিপ করে ঘষে রাখলে হবে না, হালকা করে দেবে। দিয়ে এই রেডের সাথে মিশিয়ে আমরা পিঙ্ক কালারটা পুরো বিল্ডিংয়ে ঘষে দেব। আমি অল্প দেখালাম, পুরো বিল্ডিংটা দেখালাম না, যেহেতু কালারটা শুধু ঘষতে হবে। সেমভাবেই তোমরা পুরো বিল্ডিংটা শুধু ঘষে দেবে, শেডটা আমি দেখিয়ে দিলাম। এরপরে তোমরা ডিপ ভায়োলেট কালার দিয়ে এই জানলাগুলো করে দিতে পারো, বাদবাকি জানলাগুলো একই কালার হবে। আর উপরে যে এই সরু অংশটা ডিপ ভায়োলেট তোমরা করে দিতে পারো। হলো। এবার আরেকটা বিল্ডিং তোমরা দেখো, আরেকটা বিল্ডিং আমি তোমাদের এইখানে যে অরেঞ্জ কালার আছে সেই অরেঞ্জ কালার দিয়ে তোমরা করতে পারো। পুরো বিল্ডিংটা তোমরা সেভাবে করে করবে। তাহলে এই অরেঞ্জ কালারের ওপরে তোমরা লাইট ব্রাউন অর্থাৎ হালকা খড়ি দিয়ে শেড দিতে পারো। আর ওপরের জায়গাটা তোমরা রেড কালার দিয়ে, এই যে সরু জায়গাটা রেড কালার দিয়ে করতে পারো, কালার চেঞ্জও করতে পারো। এইখানে তোমরা ডিপ ব্রাউন দিয়ে জানলাগুলো করে দেবে। এইখানে এই বিল্ডিংটা ইয়েলো অকার এই পাশে দেয়ালটা করবে, আর এই পাশের দেয়ালটা তোমরা ক্রোম ইয়েলো মিডিয়াম কালার দিয়ে করবে। তাই দুটো দেয়াল দুই রকম হলো। এই দেয়ালের ওপরে লাইট ব্রাউন দিয়ে তোমরা শেড দেবে এক পাশে, প্রতিটা বিল্ডিংয়েরই এক পাশে শেড হবে। আর এইখানে তোমরা গ্রিন কালার দিয়ে জানলাগুলো করতে পারো, ডিপ গ্রিন কালার দিয়ে জানলাগুলো করে দেবে। ওপরটাও গ্রিন করতে পারো, এই যে সরু জায়গাটা গ্রিন করে দিতে পারো। এরপর দেখো এই বিল্ডিংটা আবার সেমভাবে তোমরা পিঙ্ক কালার করে দিতে পারো। করে রেড কালার দিয়ে এই যে বিল্ডিংটা দেখানো হয়েছিল সেমভাবে তোমরা রেড কালার দিয়ে শেড তোমরা দেবে। আর ওপরে তোমরা কোবাল্ট ব্লু কালারটা করে দিতে পারো। হলো পরপর বিল্ডিংগুলো। আর এইখানে ডার্ক ভায়োলেট কালার দিয়ে জানলাটা করে দিতে পারো সেমভাবে। এবার এই বিল্ডিংটা তোমরা এইখানে স্কিন কালার যেটা আছে পিচ কালার, সেই পিচ কালার দিয়ে এই বিল্ডিংটা করে দিতে পারো। এই পিচ কালারের ওপরে তোমরা ব্রাউন দিয়ে ওপর দিকে একটু শেড দিয়ে এইভাবে দেবে। এইভাবে করে সব বিল্ডিংগুলো তোমরা করবে, জাস্ট আমি একটা বুঝিয়ে দিলাম। এবার দেখো জঙ্গলের রংটা ওপর থেকে লেমন ইয়েলো কালারটা তোমরা করবে। লেমন ইয়েলো কালারটা করার পর লাইট গ্রিন অর্থাৎ হালকা সবুজ রংটা দিয়ে তোমরা কিছুটা করার পর ডিপ গ্রিন কালারটা দিয়ে প্রথমে লাইনটা ক্লিয়ার করবে, পাঁচিলের লাইনটা, তারপর তোমরা ঘষবে আড়াআড়ি করে। কথাগুলো তোমরা যদি ভালো করে শোনো, স্কিপ করে যদি তোমরা না যাও, তাহলে কাজটা কিন্তু তোমরা ভালো করতে পারবে। এইভাবে করে পুরো জঙ্গলটা কিন্তু তোমরা করবে। অল্পই জঙ্গল আছে। আর এই যে গাছটা, এই গাছটা ওপর দিকে আমি কিছুটা দেখিয়ে দিচ্ছি। ওপর দিকে লেমন ইয়েলো কালার, তারপরে লাইট গ্রিন কালার, তারপরে ডিপ গ্রিন কালার দিয়ে
গাছটাকে তোমরা কমপ্লিট করবে। এইভাবে করে বাদ বাকি গাছটা তোমরা কমপ্লিট করবে। এরপরে ডিপ ব্লু কালার দিয়ে এরকমভাবে গাছের পাতার যে সাজেশানগুলো তোমরা করে দেবে। এইভাবে করে পুরো গাছটা করবে। এবার দেখো পাঁচিলটা কীভাবে করে করছি। পাঁচিলে যে আমি অল্প দেখাচ্ছি সেমভাবে পুরো পাঁচিলটা কিন্তু হবে। এই যে পাঁচিলের যে সরু জায়গাটা, এটা কোবাল্ট ব্লু কালারটা দিয়ে তোমরা পুরো ভরাট করবে। কোবাল্ট ব্লু কালারটা দিয়ে পুরো ভরাট করবে। এই জায়গাটা তোমরা স্কাই ব্লু কালার দিয়ে ভরাট করবে। স্কাই ব্লু কালারটা দিয়ে এইরকমভাবে ধীরে ধীরে করার পর হোয়াইট কালারটা দিয়ে এই স্কাই ব্লুর ওপর খুব হালকা করে, খুব চেপে চেপে কিন্তু করবে না সাদাটা, খুব হালকা করে এই স্কাই ব্লুর ওপরে ধীরে ধীরে তোমরা এই হোয়াইট কালারটা দিয়ে দিতে পারো। তাহলে কালারটা এই স্কাই ব্লুর সাথে হোয়াইট মিশিয়ে একটা সুন্দর একটা স্কাই তৈরি হবে দেয়ালটা। এইভাবে করে পুরো দেয়ালটা তোমরা করবে। তাহলে এই গাছগুলো একটু আমি তোমাদের দেখিয়ে দিই। এই গাছগুলোর উপরেও কয়েকটা পার্ট আমি দেখিয়ে দিচ্ছি। উপরে লেমন ইয়েলো করবে, তারপরে লাইট গ্রিন কালারটা করবে, তারপরে তোমরা স্যাপ গ্রিন কালারটা করবে। এখানে কিন্তু ডিপ গ্রিন কালারটা করার দরকার নেই। স্যাপ গ্রিন বলে যে কালারটা আছে পোলো অয়েল প্যাস্টেল বক্সে, যেই প্যাস্টেল বক্স দিয়ে আমি তোমাদের দেখাচ্ছি, পোলো অয়েল প্যাস্টেল বক্সের কালার মধ্যে তোমরা স্যাপ গ্রিন কালার বা যেই যে কালারগুলো আমি বলছি তোমরা পেয়ে যাবে। এইখানে ডিপ ব্লু অর্থাৎ প্রুশিয়ান ব্লু দিয়ে তোমরা করে দিতে পারো। এই এরপরে এই দেখো গাছের গুঁড়িগুলো ডিপ ব্রাউন কালারটা এইরকমভাবে দেবে। এখানেও ডিপ ব্রাউন কালারটা দেবে, এটা ভিতর দিয়ে পাসিং হবে। এটা যেহেতু নেট আছে ভিতর দিয়ে দেখা যাচ্ছে। তারপরে লাইট ব্রাউন দিয়ে তোমরা এইভাবে গাছটা করবে। তাহলে হয়ে গেল জায়গাটা। এবার দেখো এই রাস্তাটা আমি কীভাবে দেখাচ্ছি। রাস্তাটা তোমরা ভালো করে একটু বুঝে নেবে রাস্তাটা আমি কীভাবে করছি। রাস্তা আমি নিচ থেকে শুরু করছি। এই যে দেখছো জেব্রা ক্রসিং, এই যে আমি তোমাদের বুঝিয়েছিলাম আঁকার সময়, এই জেব্রা ক্রসিংয়ের ভিতর কিন্তু কালার ঢোকাবে না। এই দেখো আমি কিছুটা দেখাচ্ছি। গ্রে কালারটা নেবে, গ্রে কালারটা দিয়ে এই জেব্রা ক্রসিংয়ের যে স্ট্রাইপগুলো আছে সেগুলোর মধ্যে তোমরা ঢোকাবে না। তাছাড়া বাদ বাকি জায়গাটা তোমরা গ্রে কালারটা খুব ধীরে ধীরে এখান থেকে ডিপ করতে করতে আমরা উপর দিকে হালকা করে নিয়ে যাব, কিন্তু জেব্রা ক্রসিংয়ের ভিতরে যাতে না ঢোকে সেই দিকে তোমরা একটু খেয়াল রাখবে। এভাবে আস্তে 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 আমরা হালকা করে দেব। দেখছো জেব্রা ক্রসিং এর ভিতর ঢুকছে না। এইরকম ভাবে ধীরে ধীরে তোমরা কাজটাকে নিয়ে যেতে হবে। কোনো জায়গায় যাতে ডিপ, কোনো জায়গা হালকা এরকম না হয়, সমানভাবে রংটা তোমরা করবে, তবে কিন্তু স্ট্রাইপগুলো বেরোবে। এরপর এখান থেকে আস্তে আস্তে দেখো দূরে গিয়ে আস্তে আস্তে আমি হালকা করে দিচ্ছি, একদম পুরো হালকা করে এইরকমভাবে পুরো রাস্তাটা করবে। এটা ফুটপাথ, এটা রাস্তা। এরপরে ইয়েলো অকার কালারটা ওপর থেকে যত পারো হালকা করে এইরকম, যত পারো হালকা, ডিপ একদম করবে না। এবার হালকা করে এই যে কালারটা দিয়েছিলাম ওপরে একটু হালকা করে করে দিতে পারো। এইখানে পর্যন্ত আনার দরকারই নেই। পারলে তোমরা হোয়াইট কালারও ঘষতে পারো উপরে হালকা করে। একটা কালার সাথে একটা কালার মিক্সিং করলে কালারগুলো খুব সুন্দর দেখায়। এরকমভাবে করলে তাহলে কালারটা খুব সুন্দর হবে। আর এইখানে এই সরু জায়গাটা প্রুশিয়ান ব্লু কালারটা তোমরা করে দেবে। প্রুশিয়ান ব্লু যে কালারটা আছে ডিপ ব্লু, এই প্রুশিয়ান ব্লু কালারটা তোমরা সরু জায়গাটায় করে দেবে। এবার দেখো লাইট পোস্টটা কীভাবে করে করছি। লাস্ট পোস্টে একদিকে আমরা ব্ল্যাক কালারটা, ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে করছি, যেহেতু মোটা রং বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তার জন্য তোমাদের ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিলটা দিয়ে এটা এক পাশটা দেখানো হচ্ছে। আর গ্রে কালার দিয়ে তোমরা এই ব্ল্যাকটাকে মিশিয়ে দিতে পারো। এই আর এইবার দেখো এই জায়গাটা কীভাবে করছি। এই দুটো গোলের মধ্যে গ্রে কালার করবে যেহেতু লাইটটা অফ আছে, আর ওপরেরটায় রেড কালার করবে। রেড কালার বুঝিয়ে দিলে যে এইখানে রোড অফ আছে, যেহেতু যাচ্ছে ওরা, লাল বাতি তোমরা করে দিতে পারো। আর বাদ বাকি জায়গায় এইখানে ব্ল্যাক কালার দিয়ে অর্থাৎ ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিলটা দিয়ে তোমরা এই জায়গাগুলোকে সুন্দর করে
বার করে দেবে। আমি অল্প দেখিয়ে দিলাম, পাশেরগুলো ব্ল্যাক দিয়ে এরকম বার করে দেবে। বোঝা গেল এটা? আর এই জায়গাটা তোমাদের দেখিয়ে দিলাম। এরপরে তোমরা এই যে ট্যাক্সিটা আছে, এই ট্যাক্সিটা তোমরা ক্রোম ইয়েলো মিডিয়াম কালার দিয়ে পুরো ট্যাক্সিটা রং করবে। তারপর শেডটা তোমাদের আমি দেখিয়ে দেবো। গ্রে কালার দিয়ে সামনের এই অংশটা করবে। এইখানেরও গ্রে কালার দেবে। এইখানে তোমরা ব্ল্যাক কালারটা চাকায় করে দিতে পারো। আমি ব্ল্যাক গ্লাস মার্কিং পেন্সিল দিয়ে করলাম, তোমরা কালার দিয়েও করতে পারো, পেন্সিলটা দিয়েও করতে পারো, অসুবিধা নেই। এইখানে গ্রে কালারটা করবে, করে গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে এইখানে একটু শেড দিয়ে দেবে। এই যতটুকু দেখালাম এইভাবে করবে, পরে বাদ বাকি এগুলো তোমাদের পরের স্টেপে আমি দেখাচ্ছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক যেভাবে দেখিয়েছি আশা করি তোমরা কাজটা কমপ্লিটও করতে পারবে। তো দেখো দেখো তোমাদের যেভাবে দেখিয়েছিলাম আকাশটা, সেভাবে কিন্তু আকাশটা পুরো কমপ্লিট হয়েছে এবং সমস্ত বিল্ডিংগুলো তোমাদের যেভাবে দেখিয়েছিলাম সেভাবে পরপর বিল্ডিংগুলো সাজানো হয়েছে। এমন গাছ, এই দুটো গাছ, এমন এই সিগন্যাল, এমন এই পাঁচিল, এমন সমস্ত রাস্তাটা সেভাবেই করা হয়েছে। এবার দেখো বাদ বাকি জায়গাগুলো কীভাবে করছি। তো প্রথমে আমরা পাঁচিলে আমরা কয়েকটা ইটের সাজেশান আমি দেখাচ্ছি, সেটা তোমরা ফলো করো, সেটা তোমরা কন্টিনিউ এটা করে যাবে। তো ঠিক এইরকমভাবে ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে এভাবে সোজা সোজা করে তোমরা লাইনগুলো টানবে, খুব ধীরে ধীরে এইভাবে লাইনগুলো তোমরা সুন্দর করে ধীরে ধীরে টানবে। টানার পর এইভাবে করে ইটের যে সাজেশান থাকে সেইভাবে তোমরা করবে, দুটো দাগের মাঝখানে এইভাবে করে করে দেবে। এইভাবে করে পরপর সরু করে, যাতে বেশি মোটা না হয় সেদিকে একটুখানি খেয়াল রাখবে। এই এই যেভাবে করলাম এটাই কন্টিনিউ হয়ে যাবে, মানে এটা এই লাইনটা আবার সোজা এই পাশে যে আসছে, এই লাইনটা সোজা আবার আসবে, এইভাবে করে লাইনটাকে তোমরা কন্টিনিউ এর সাথে তোমরা করে যাবে। সেমভাবে আবার এইরকম এইরকম হবে, এটাই কন্টিনিউ হয়ে যাবে। তা বোঝা গেল, তোমরা ঠিক এইভাবে করে করবে। এরপরে ব্রাউন কালার দিয়ে এই যে চারিদিকে যে নেটটা আছে সেটা আমরা করে দেব। করার পর ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে এই লাইনগুলো আমরা টেনে দেবো। এটা যেহেতু স্কেচ পেনের লাইন টানা আছে দেখা যাচ্ছে, কিন্তু তোমরা তো পেন্সিল দিয়ে ড্রয়িং করবে, তাই তোমরা ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে এটা তোমরা করে দেবে। এই হয়ে গেল কমপ্লিট। এরপর আমরা ব্রাউন কালার দিয়ে এই গাড়িতে একটু শেড আমরা করব। জাস্ট হালকা করে বুঝিয়ে দেওয়া। এইরকম করে করে দেবে। তারপরে তোমরা গ্রে কালার দিয়ে এই গাড়ির যে কাজটা আছে সেটা তোমরা করে দেবে। অরেঞ্জ কালার দিয়ে এই লাইটটা হালকা করে করে দেবে। এইখানে পেছনে কোবাল্ট ব্লু কালার দিয়ে এই যে সিটটা আছে, এই সিটগুলো তোমরা করে দিতে পারো। মানুষের মাথাটাকে ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে করার পর তোমরা এই ড্রেসের কালার আমি ডিপ ভায়োলেট কালার করলাম, তোমরা কালার চেঞ্জ করে অন্য কালারও করতে পারো। জাস্ট বুঝিয়ে দাও, আর কিছুই না। এরপর দেখো আমি এই ফিগারে গায়ের কালার দেখাচ্ছি, সেমভাবে একটা ফিগার দেখাচ্ছে, একটা ফিগার সেমভাবে হবে। তো দেখো আমি ফিগারটা করে নিচ্ছি আগে গায়ের কালার। তো প্রথমে আমরা ব্রাউন কালার দিয়ে, অর্থাৎ লাইট ব্রাউন কালার দিয়ে এই গায়ের কালারটা একদিকে আমরা করে নেব। সেমভাবে বাচ্চা মেয়েটারও ওই রকমভাবেই করবে। আমি একটা দেখিয়ে দিচ্ছি, সেমভাবে তোমরা করার চেষ্টা করবে। এইটা করার পর পায়েও দেবে। করার পর অরেঞ্জ কালারটা এই ব্রাউনের সাথে মিশিয়ে কিছুটা
আমাদের করতে হবে। করার পর স্কিন কালারটা দিয়ে অর্থাৎ পিচ কালারটা দিয়ে আমরা বাদবাকিটা কমপ্লিট করব এই অরেঞ্জের সাথে মিশিয়ে। ঠিক সেমভাবে বাচ্চা মেয়েটাকেও তোমরা এই একই প্রসেসে এই স্কিন কালারটা তোমরা করবে। এরপরে কোনো কোনো জায়গায় ডার্ক বোঝানোর জন্য ডার্ক ব্রাউন কালারটা তোমরা হাতের কিছু কিছু জায়গায় দিতে পারো, তবে সব জায়গায় না, কিছু কিছু জায়গায় ডার্কটাকে আরও সুন্দর করে বোঝানো যাবে। এই সেমভাবে এই ফিগারটাও করবে। করার পর গ্লাস মার্কিং পেন্সিল দিয়ে এই চোখটা করে দেবে। এরপরে রেড কালার দিয়ে এই ঠোঁটটা করার পর চুলটাকে তোমরা, আমি গ্লাস মার্কিং পেন্সিল দিয়ে করছি, তোমরা গ্লাস মার্কিং পেন্সিল বা কালার দিয়ে করতে পারো, যেহেতু খুব ছোট জায়গা অসুবিধা হতে পারে, তোমরা গ্লাস মার্কিং পেন্সিল ইউজ করতে পারো। দেখো পুরোটা আমি কিন্তু করলাম না। এবার ওপরে গ্রে কালার দিয়ে ব্ল্যাক কালারটাকে মিশিয়ে দেবে, অর্থাৎ চুলের উপরে আলো পড়েছে সেটা বুঝিয়ে দেবে। ফিগারের এই জায়গায় কালারটাও আমাদের দেওয়া হয়নি, সেটাও তোমরা দিয়ে দেবে। এই হয়ে গেল কমপ্লিট। সেমভাবে এই ফিগারেরও হাত পায়ে মুখ এবং চুলগুলো তোমরা করে নেবে। এরপর দেখো এই ড্রেসের কালার কীভাবে করছি। তো প্রথমে আমরা অরেঞ্জ কালার দিয়ে এইভাবে লাইনগুলোকে আমরা সুন্দর করে শেডের মতন করে বার করে নেবো, বেশি দেওয়ার দরকার নেই। এভাবে অরেঞ্জ কালারটা প্রথমে তোমরা দেবে। অরেঞ্জ কালারটা দেওয়ার পর ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে এই অরেঞ্জ কালারটাকে কিছুটা তোমরা মিশিয়ে নিয়ে আসবে। কিন্তু পুরোটা শাড়িতে দেওয়ার দরকার নেই, শুধু অরেঞ্জ কালারটাকে মিশিয়ে কিছুটা এইভাবে করে তোমরা করবে। এটা ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে কিন্তু করা হচ্ছে। এরপরে ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা দিয়ে বাদবাকি শাড়িটা আমরা কমপ্লিট করব। দেখলে কীভাবে করলাম। এরপরে আমরা ক্যারামাইন যে কালারটা আছে সেই ক্যারামাইন কালারটা দিয়ে খুব ধীরে ধীরে এই যে শেডটা আছে শাড়ির যে পাড়ের কুচির ভাঁজগুলো, এই শাড়ির ভাঁজগুলোকে ক্যারামাইন কালার দিয়ে খুব ধীরে ধীরে সুন্দর করে তোমরা করে দেবে, জাস্ট টাচ করে দেবে এইরকম করে, তাহলে শেডটা আরও সুন্দর তোমাদের কাছে বেরিয়ে আসবে। এটা করার পর ক্যারামাইন কালার দিয়ে এভাবে তোমরা শাড়িতে ডট ডট করে এরকম ডিজাইন করে দিতে পারো, এরকম করে। এরপরে পিঙ্ক কালার দিয়ে এই শাড়ির পাটটা করবে। করার পর এই ক্যারামাইন কালারটা দিয়েই এই রকম এসের মতন করে তোমরা ডিজাইনটা করে দেবে।
এ হয়ে গেল আমাদের কমপ্লিট শাড়ি। এবার দেখো ব্লাউজের কালারটা ডিপ ভায়োলেট কালারটা দেওয়ার পর লাইট ভায়োলেট কালারটা দিয়ে আমরা এই ব্লাউজটাকে বের করে দেব। আর জুতোটাকে তোমরা রেড কালার দিয়ে পরতে পারো, চুড়িটাও রেড কালার করে দেবে। এ হলো কমপ্লিট একটি ফিগার। তো যেভাবে তোমাদের এই পাঁচিলটা দেখালাম সেভাবে তোমরা কমপ্লিট করো, আর এই ফিগারের গায়ের কালার যেভাবে দেখিয়েছি এই ফিগারের গায়ের কালার সেমভাবে করো। তারপরে মেয়েটার স্কুল ড্রেসটা আমি তোমাদের নেক্সট পার্টে দেখাচ্ছি। তো আশা করি তোমরা পারবে। তো দেখো দেখো পাঁচিলটা যেভাবে আমি দেখিয়েছিলাম সেভাবে পুরো পাঁচিলটাই কমপ্লিট করা হয়েছে। এই ফিগারটা তো তোমাদের দেখানো হয়েছিল, এই ফিগারের গায়ের কালারের মতো সেমভাবে এই ফিগারও গায়ের কালার চুলগুলো করা হয়েছে। এবার দেখো ফিগারের ড্রেস কীভাবে করছি। তো লাইট ব্রাউন কালার দিয়ে ফিগারের জামাটাকে আমরা আগে হালকা করে শেড দিয়ে নেব। খুব হালকা করে তোমরা ফিগারে এই কলারগুলোতেও হালকা করে দেবে, বেশি ডিপ করে দেওয়ার দরকার নেই। স্কুল ড্রেস হালকা করে করে দেবে। করার পর স্কিন কালার দিয়ে অর্থাৎ পিচ কালারটা দিয়ে আমরা হালকা করে এই যে ব্রাউন কালারটা দেওয়া হলো সেই ব্রাউন কালারটাকে আমরা মিশিয়ে দেব। হলো। এরপরে আমরা এই যে ফ্রকটা আছে নিচে স্কার্টটা সেটা আমরা করব, অর্থাৎ ডিপ ব্রাউন কালারটা দিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে এই যে ভাঁজগুলো ভাঁজের সাথে সাথে শেডটা আমরা নিয়ে আসবো, অর্থাৎ লাইন টানবে টেনে যাবে শেডগুলো তোমরা করবে। করার পর ইয়েলো অকার কালারটা দিয়ে এই ব্রাউন কালারটাকে মিশিয়ে দেবে। এভাবে মিশিয়ে মিশিয়ে তোমরা এই স্কার্টটাকে করবে। এরপরে আমরা এই যে নিচের যে বর্ডারের মতন আছে এই সরু জায়গাটা তোমরা ব্ল্যাক কালার দিয়ে সুন্দর করে করে দেবে। আমি এটা ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে তোমাদের এটা দেখালাম। এই বেলটাও এভাবে করে দেবে। এরপরে আমরা ব্ল্যাক কালারটা দিয়ে এইখানে শেডটা আমরা দেব। হালকা করে তোমরা এইভাবে করে শেডটা করে দিতে পারো, বেশি ডিপ করে করার দরকার নেই। এরপরে আমরা ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিলটা দিয়ে এই যে ড্রেসটা করা হয়েছে এই ড্রেসের মধ্যে আমরা খুব সরু সরু করে এইরকমভাবে স্ট্রাইপ এভাবে লাইনগুলো টেনে দেব। আবার ক্রসেও এরকম হালকা সরু সরু করে, খুব যাতে মোটা না হয় এভাবে তোমরা করে দেবে। এরপর টাইটাকে এরকম ব্ল্যাক করে দিয়ে একটা হোয়াইট লাইন রেখে তোমরা পুরোটাই টাইটা ব্ল্যাক করে দেবে। এরপরে দেখো স্কাই ব্লু কালারটা দিয়ে এই মৌজাটা তোমরা হালকা করে জাস্ট একটা শেডের মতন করে দিয়ে কোবাল্ট ব্লু কালারটা দিয়ে এই জায়গাটাকে করে দেবে। এরপরে জুতোটাও ব্ল্যাক।
এরপরে দেখো পেছনে যে ব্যাগটা আছে, তোমরা কোবাল্ট টার্কাইজ কালার দিয়ে এই ব্যাগটা করতে পারো, কালার চেঞ্জ করতে পারো, অসুবিধা নেই। তোমরা ব্যাগের কালার অন্য কালারও করতে পারো। এরপরে আমরা ডিপ ব্লু দিয়ে অর্থাৎ প্রুশিয়ান ব্লু কালারটা দিয়ে এই ব্যাগটাকে শেড করে দেব। এবার দেখো ইয়েলো, ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা দিয়ে এই ওয়াটার বোতলটা আমরা করে দেব। এখানে মুখটাকে ব্ল্যাক করে এই ফিতেটাকেও ব্ল্যাক করে দেবে। এইখানে রেড কালার দিয়ে এই জায়গাটাকে করে দেবে। এ হয়ে গেল কমপ্লিট। এবার দেখো এখানে আমরা ব্ল্যাক কালারটা দিয়ে এই রাস্তায় ছায়া পড়েছে ফিগারগুলো, সেই ছায়াটা আমরা এই ট্যাক্সির ছায়াটাও আর লাইট পোস্টের ছায়া করার পর গ্রে কালার দিয়ে ছায়াটাকে আবার আমাদের মিশিয়ে দিতে হবে। এই হয়ে গেল আমাদের কমপ্লিট একটি সিটি সিনারি, একটি শহরের দৃশ্য। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, এবং ভিডিওটি যদি ভালো লাগে বা আমার অন্য অন্য ভিডিওগুলো যদি ভালো লাগে এই চ্যানেলে, তো অবশ্যই ভিডিওটি দেখার পর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করো, এবং নতুন নতুন এইরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি অন করো, যাতে নতুন ভিডিও করার পর নোটিফিকেশনগুলো তোমাদের কাছে প্রথমেই চলে যেতে পারে।